হযরত ইউনূস আলাইহিস সালাম এর মাছের পেট থেকে ফিরে আসা সম্পূর্ণ ঘটনা। হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী। তাকে আল্লাহ তাআলা নিয়মা নামক এক জাতির প্রতি নবী করে পাঠিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার এবং সত্য পথে চলার আহ্বান জানান, কিন্তু তারা তার কথা শোনে না, অবিশ্বাস করতে থাকে, এর উপহাস করে। দীর্ঘ সময় ধারণ করার পর হযরত ইউনূস আলাইহিস সালাম রাগ করে সেখান থেকে বেরিয়ে যান। যদিও তিনি আল্লাহর অনুমতি পাননি, এটাই ছিল তার একমাত্র ভুল, যেটি ছিল ইহজাতি দিয়ে ভুল, অর্থাৎ নিজের বিচার বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া। শহর ত্যাগ করার পর তিনি এক জাহাজে ওঠেন। সাগরে যাওয়ার পর জাহাজটি ঝড়ের কবলে পড়ে এবং তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন নাবিকেরা সিদ্ধান্ত নেয় একজনকে জাহাজ থেকে ফেলে দিতে হবে, যাতে ভার কমে যায়। লটারি করা হলে লটে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে। তাকে 3বার লটারি করা হয় এবং প্রতিবারই তার নাম ওঠে। অবশেষে তাকে সাগরে ফেলে দেওয়া হয়। তখন আল্লাহর আদেশে একটি বিশাল মাছ, অনেকে বলেন তিমি মাছ, তাকে গিলে ফেলে। মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারেন তিনি ভুল করেছেন। গভীর অন্ধকার, ভয় এবং অনুতাপের মধ্যে তিনি আল্লাহর দরবারে তওবা করেন ও দোয়া পড়তে থাকেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়া তিনি বারবার পড়তে থাকেন। এটি ছিল আন্তরিক তওবার দোয়া। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং মাছকে আদেশ দেন যাতে সে হযরত ইউনূস আলাইহিস সালামকে নিরাপদে উপকূলে ফেলে দেয়। মাছ তাকে উপকূলে ফেলে দেয়। তখন তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। আল্লাহ তার শরীর সুস্থ করার জন্য একটি বিশেষ গাছ, যাকে কোরআনে ইয়াকতিন গাছ বলা হয়েছে, সম্ভবত কুমড়া বা লাউ গাছ, জন্মান, যা তার শরীরকে ছায়া এবং ফল খেতে সহায়তা করে। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে আবার নিজের জাতির কাছে ফিরে যান। এ সময় তার জাতি তওবা করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে। এটি ছিল একমাত্র জাতি যারা নবীর সতর্কবাণী শোনার পর ঈমান আনে এবং ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এই ঘটনার শিক্ষা, আল্লাহর আদেশ ছাড়া কিছু করা উচিত নয়। কষ্ট ও বিপদের সময়ও আল্লাহর কাছে ফিরে যেতে হয়। আন্তরিক তওবা সব ভুল ক্ষমাযোগ্য করে তোলে। আল্লাহ দয়ালু, ক্ষমাশীল এবং দোয়া কবুলকারী।